হ্যালো গাইস, সবাইকে আদর ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমরা হাতের ঝিল দিয়ে কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন আমাদের মনোবলটা অনেক বাড়ে, ইভেন আমাদের ভালো লাগে। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমরা হাতির ঝিল আসার পর অনেকক্ষণ ওয়েট করলাম ট্রলারের জন্য। বাবু ট্রলারে উঠবে, এর জন্য অনেক কান্নাকাটি করছে। আর আজকে ট্রলারও একটু দেরি করছে। আমরা অনেকেই এখানে বসে আছি ট্রলারের জন্য, যে ট্রলারটা আসবে কখন। তারপরে এসেই পড়লো, অবশেষে অপেক্ষার দিন শেষ হলো। তারপরে আমরা গেলাম, যার পরে ট্রলারে উঠছি। বাবু অনেক অনেক খুশি। যদি বাবুর আনন্দটা দেখতে পারতেন বা ওর কথাগুলো শুনতে পারতেন তাহলে হয়তো অনেক ভালো লাগতো। আর দেখা যায় আমাদের তো প্রথম ভিডিও, যার কারণে অনেক কিছু দিতে পারি না বা বুঝতেও পারি না, হয়তো বা আস্তে আস্তে এটা হয়ে যাবে। তারপরে ও যখন ট্রলারে উঠেছে, ওর অনেক প্রশ্ন, এই পানির ভিতরে কি আছে। একবার বলে, মাম্মা এর ভিতর থেকে বড় সাপ আসবে, কুমির আসবে, মানে আর কি যেটা ওই যে দেখেছে চিড়িয়াখানায় বা যেটা শুনেছে, টিভিতেও দেখে কিছুটা, ওর মনে যা আসছে ও সেটাই বলতেছে। মানে কত প্রশ্ন ওর ভিতরে। ছোট মানুষ, প্রথম সব নতুনভাবে নতুন করে পরিচিত হচ্ছে, এর জন্য ওর অনেক প্রশ্ন। ওর এই বকবকানি আমি অনেকক্ষণ শুনতেছি। আর আজকে আমরা যখন বের হয়েছি সকালে, আজকে আমরা এখানে বের হয়েছি সকাল 10টা বাজে। আর আপনারা যদি হাতির ঝিল আসতে চান, ট্রলার উঠবেন বা একটু ঘুরতে চান, এখানে কিন্তু মোটামুটি অনেক জায়গা আছে। আর হলো কি, আপনাদের এখানে হাঁটার মতো জায়গা আছে, আর আপনারা ট্রলার উঠতে পারেন, দেখার মতো আছে, মানে ভালো লাগবে পরিবেশটা। আর দেখা যায় বাসায় তো আমরা অনেক সময় কাটাই, অনেকক্ষণ থাকি, সারাদিনই থাকি। এর জন্য আমাদের কাছে এই জায়গাগুলো ইউনিক বা ভালো লাগে, নতুনভাবে বাচ্চাদের পরিচিত করা যায়। কারণ এখানে যে ট্রলার আছে অনেক, মানে একরকম না, অনেক রকমের ট্রলার আছে। আবার হলো আপনার হাঁটার মতো জায়গা আছে। আবার ওই পাশে গেলে একটা ছোট্ট পার্ক আছে, যার মতো আর কি আপনি বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ভালো লাগে। আপনারা দেখা যায় ঘরে বসে থেকে কি করবেন, মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন। আর হলো ওদের এভাবে করে ঘুরতে গেলে দেখা যায় ওরা অনেক খুশি হয়, অনেক আনন্দিত হয়, আর নতুনভাবে অনেক কিছু চিনে জানে দেখে। আমার কাছে ভালো লেগেছে, আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে। আর বাচ্চারা যখন একটু দৌড়োদৌড়ি করে না, দেখবেন রাতের বেলা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর হলো ওরা ঘুমিয়ে যায়, একটা টানা একটা সুন্দর একটা ঘুম দেয়। কারণ একটা মানুষের, আমাদের সবারই আর কি, মানে ঘরে থাকতে থাকতে একটু তো বোরিং লাগে। আর হলো যদি বাচ্চাদের বাইরে নিয়ে যান, দেখবেন যে ওরা অনেক দৌড়োদৌড়ি করে। ওদের রাতের ঘুমটা খুব ক্লিয়ার হয়, খুব ভালো হয়, ওদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। যখন ওরা দৌড়োদৌড়ি করে, একটা ব্যায়াম হয় শরীরের, দেখা যায় ডাক্তারেরাও বলে একটু দৌড়াদৌড়ি করতে। আর সেই সাথে তো আমার নিজেরও দৌড়াদৌড়ি হয়, আমিও একটু হাঁটাচলা করতে পারি। এর জন্য আর কি দেখা যায় দুজনের শরীরই ভালো থাকবে। তা আপনারাও ঘরে না থেকে, দেখা যায় ঘরে তো থাকবেন অবশ্যই, আপনাদের কাজবাজ করবেন, পাশাপাশি শুক্রবারে আপনারা বাচ্চাদের নিয়ে বের হবেন। আমি মনে হয় কয়েকটা ভিডিওতে এগুলি বলি, অনেকে আমাকে পাগলও বলতে পারে তাতে আমার কিছু মানে বলার নেই। কারণ হলো আমি যেটা বুঝি বা জানি বা দেখি, কারণ আমার বাচ্চাটাকে নিয়ে আমি এরকম সময় অনেক পার করেছি, বুঝছেন। যার কারণে আর কি বলি যে আপনারা একটু বাইরে বের হবেন, দেখবেন আপনাদের মনটা অনেক ভালো লাগবে। সেই সাথে বাচ্চারও দুষ্টামি করবে, একটু আপনি বসতেও পারবেন। আর বাচ্চা যখন দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঠিক আছে। তারপর আর কি ওকে নিয়ে যে ঘুরতে মানে ও ভিডিওতে আপনারা খেয়াল করে দেখবেন ও কী করে। একবার বলে, মাম্মা আমাকে নাচ করাও, ওকে হাত দিয়ে ঘুরালাম। এখন ও এখানে পড়ে যাবে, তারপরও দেখবে, মানে আমি যেটা ওকে না করবো যে বাবা তুমি এটা করো না প্লিজ প্লিজ প্লিজ, ও সেটা করবে, মানে আমার সামনে ওটা করে আমাকে দেখাবে। আর আমার ভয় তো লাগতে থাকে, কারণ হলো ও যেখানে এখন দাঁড়িয়ে আছে সে জায়গায় কিন্তু রেলিং নাই নিচে। তারপর আর কি ওর মানে আমি বলবো যে বাবা তুমি ওখানে যেও না, ও ওখানে যাবে। আমি বলবো তুমি এটা খেও না প্লিজ, ও এটাই খাবে। কী যে দুষ্টামি করে, মানে আমি প্রায় ক্লান্ত, কি বলবো বলেন। এখন ওইখানে খেতে আসছে, মানে খেতে আসবে কি, মানুষের সাথে যেই বকবকানি করে, সবাই ওদিকে তাকিয়ে থাকে, বলে বাচ্চার বয়স কত ও যে দুষ্ট।
মানে ওকে কিনে দিচ্ছে, ও তারপর ঠাস করে হাত ঢুকিয়ে দেবে। সবাই তো আর দেখা যায় সবার মন মাইন্ড একরকম না, কেউ মাইন্ড করে বসতেও তো পারে, সেটা তো আরও বোঝে না। ওর মনে যা আসছে ও সেটাই করছে। এখন ওকে ফুচকা মানে খাওয়ানোর জন্য নিয়ে গেছি ওকে, ও বলতেছে ফুচকা খাবে, ওর হাতে কিন্তু আমসত্ত্বা আছে, ও তারপরও ফুচকা খাবে। ঠিক আছে, যাক, ওকে এখন ফুচকা বানিয়ে মানে অর্ডার দিয়েছি, বানাচ্ছে ফুচকা, ওকে খাওয়াবো এখন ফুচকা। ও খায় আর বলে মামা এখন তুমি এটা খেয়ে ফেলো আর আমি এখন ফুচকা খাবো। বলতেছে ঠিক আছে তুমি বসো, তোমারটা তো বানাচ্ছে, তুমি একটু বসো, ওয়েট করো, আমরা এখনই ফুচকা তোমাকে খাওয়াবো। বলে ঠিক আছে। ও কী সুন্দর করে এখন বসে আছে। মাঝে মধ্যে আবার ওকে নিয়ে একটু হাঁটাচলাও করি, আর যদি কোনো কিছু ইউনিক দেখি তখন আবার সেখানে ওকে নিয়ে যাই, যার পরে আর কি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। এই ব্রিজের উপরেও আমাকে ওই পাশ থেকে যে মানে ওর পিছনে আমি দৌড়াচ্ছি, তারপরে না পারতে ওকে কোলে নিয়ে নিয়েছি। কারণ হলো কোলে থাকলে একটু দুষ্টামিটা কম করে, আর নিচে থাকলে অনেক বেশি দুষ্টামি করে। আর এই যে এখনও ফুচকা খাচ্ছে, আর মানে ফুচকাটা মুখে দিতে না দিতে বলে ও ঝাল, কী কী জিহ্বাটা বের করছে দেখছেন। ওর যে ঝাল একটা লাগছিল। বুঝছেন, আমি একটা ভিডিও বানাতে গিয়েছিলাম, একা একা ভিডিও বানাবো, ওমা তার কোনো গতি নেই, আইসা আমার টানাটানি শুরু করে দিয়েছিল। ভেবেছিলাম এই ভিডিওটা বানিয়ে আমি টিকটকে ছাড়বো, একা সিঙ্গেল ভিডিও আর কি বানাবো। ওমা তার কোনো উপায় নেই, ও ঠাস করে কোলে উঠে গেছে। ও দৌড়াতে দৌড়াতে এখনও অনেক ক্লান্ত হয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে। ঘুমালে একটু শান্তিই লাগে, কারণ ঘুমালে আর দুষ্টামিটা করে না। তখন আবার দেখা যায় অনেকটা সময় গেলে আবার একা একা লাগে নিজের কাছে, মানে কত দুষ্টামি করে। আর যখন ঘুমায় তখন ভাবি ওকে কত বকা দিয়েছি, কত ঝাড়ি দিয়েছি। যখন ঘুমায় তখন ভাবি যে না আর ওকে বকবো না, আর ওকে ঝাড়ি দিব না, এটা সব